তো ওইরকম যারা জান্নাতে চলে যাবে তো বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আমান্দায় পড়ে যাবে, দেখে সুবহানাল্লাহ, এত খুশি সুবহানাল্লাহ, খুশির শেষ থাকবে না রে ভাই। ওকে যখন ওই জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতে নিজে যখন পালঙ্কের উপরে চড়িয়ে দেওয়া হবে, ফিহা সুরুরুম মারফুআ, একবারে উঁচা পালং, ওই বহু উঁচা পালঙ্কের উপরে যখন চড়িয়ে দেওয়া হবে, পালং খানটা, পালঙ্কের গদ্দিটা কত উঁচা ভাই জানেন? শুনেছেন ভাই? পালঙ্কের গদ্দিটা হলো 500 বছরের রাস্তা। আপনি যদি মই লাগিয়া চড়েন, আপনাকে চড়তে 500 বছর লাগবে খালি গদ্দিটার উপরে। আর গদ্দিতে চড়ে যখন বসবেন, কক করে ঢুকে গেল, মজা হবে না? এরকম গদ্দি দেখেছেন পৃথিবীতে? সামান্য যদি সোফা গালা দেখছেন, তো যখন বসছেন তখন ট্যাং চেঙে লেছেন, একেবারে দেখছে হাওয়া ধরে কোক করে বসে আলো নাকি। আর আল্লাহ যে জান্নাতে পালংটা দিবে, তো গদ্দিটাই মোটা 500 বছরকার। বেদিন মুশরিকেরা, কাফেররা কথাটা শোনার পরে আল্লাহর নবীর কথাটা বিশ্বাস করলো না। একদিন আল্লাহর নবী জান্নাতের কথা বর্ণনা করছেন, আর বলছেন জান্নাতের গদ্দিটাই এতটা মোটা হবে। বেদিন মুশরিকরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন কথা বলছেন? গদ্দিটা যদি 500 বছর হয়, 500 বছর ওকে তো মই লাগে চড়তে লেগে যাবে। কখন জান্নাতে যাবে, কখন মস্তি করবে, কখন আরম্ভ করবে? 500 বছর লাগলে কেমন করে চড়বে? এত উঁচা যদি পালংটা হয় তো টলমল করবে না, উল্টা পড়ে যাবে না? এত ফের কোনো এত উঁচা হয় নাকি? এটা কেমন কথা বলছেন? আল্লাহ পাক আবার একটা আয়াত নাযিল করে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কায়ফা খুলিকাত, এই নবী তুমি বলে দাও, তারা আমার সৃষ্টি জীবের প্রতি তারা লক্ষ্য করে দেখো। আমি সৃষ্টি জীব একটা জীব তৈরি করেছি, আমার সৃষ্টি জীব যেটার নাম হলো উট। আল্লাহর তৈরি করা সৃষ্টি জীব হলো উট। উট যখন দাঁড়িয়ে থাকে, উট খাড়িয়ে থাকে, দাঁড়া উটের উপরে যখন উটটা দাঁড়িয়ে থাকে, কোনো মানুষ চড়তে পারে ভাই? বলুন তো, চড়তে পারে যে ভাই? মুড়ি টুড়ি গেলা ঝুঁকান, বুঝতে পারছেন না? পারেন না? একটু হ্যাঁ হু করবেন বা মুড়ি ঝুঁকাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এরা ওয়াজ বুঝতে পারছে। আর যদি মুড়ি টুড়ি না ঝুঁকান তো মনে ভাববো যে এরা ওয়াজই বুঝতে পারে না, নাকি? তো একটু হ্যাঁ হু করবেন। তো এইবার ও যখন এই বললো যে সৃষ্টি জীব আমার উটের প্রতি লক্ষ্য করে দেখো, তো উট যখন দাঁড়িয়ে থাকে, উটের উপরে কেউ চড়তে পারে? পারে যে ভাই? পারবে না। উটের উপরে মাল জাল চাপাবে, উট খাড়িয়ে থাকলে ওর উপরে মাল চাপা যাবে? আপনি মাথা যাবে, হাত যাবে ওর উপরে চাপাবেন? উটকে কি করা হয়? উটটাকে বসিয়া দেওয়া হয়। উটটা যখন বসে যায়, ওর উপরে মাল জাল চাপানো হয়, ওর উপরে মানুষ সবার হয়ে যায়। আর মানুষ চড়ে যখন ওর উপরে বসে যায়, এবার উটকে বলে দাঁড়াও। উট দাঁড়ালো, চলে গেল, উঁচা হয়ে গেল, ওর উপরে আর কেউ চড়তে পারবে না, উঁচা হয়ে গেল বিশাল। আল্লাহ পাক বললেন, আমি যে এত মোটা গদ্দি তৈরি করেছি, যখন আমার মুমিন বান্দারা জান্নাতে যাবে, খালি ইশারা করবে গদ্দিকে বসে যাও। একবার জান্নাতের গদ্দি স্প্রিং এর মতন জমা হয়ে একবারে বসা চেপটি হয়ে গেল। আপনি পা উঠিয়ে চড়ালেন, আর চড়ালিয়ে যেমন খাড়ো হবেন, যেরকম আপনার লিফটে মানুষ উঠে, লিফটে চড়ে দেখেছেন ভাই, সুইচ টিপলো, লিফটে উঠতে লাগলেন, চলে গেলেন, কয়তলায় যাবেন আপনি? চলে গেলেন। ওইরকম যখন আপনি চড়ে উঠে গেলেন গদ্দির ওপরে, একবারে কোক করে যে উঠলো, আপনার গদ্দি স্প্রিং ঝাড়লো, তো একবারে 500 বছরের রাস্তা একবার আপনাকে নিয়ে উঠে গেল, চলে গেল। যখন ওই খেলা চলে গেল, ওই খেলা যাওয়ার পরে ওই গদ্দির ওপরে যখন চলে গেলেন, 500 বছরের রাস্তা কেউ যেতে পারবে না। লা মাখতাতিন ওয়ালা মাদাতিন, আপনাকে ওখানে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বাধা দিবে না, কোনো আপনার ক্ষয়ক্ষতি, কোনো অসুবিধা কিছুই হবে না রে ভাই। বুঝতে পারছেন? ওইখানে কোনো আপনার টেনশন নাই, কোনো অসুবিধা নাই, কেউ যেতেও পারবে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ কোনো ক্ষতি করতে আপনার পারবে না। আপনি ওখানে ওই পালঙ্কের ওপরে আনন্দ ভোগ করবেন, শান্তি ভোগ করবেন। এইবার পালঙ্কের ওপরে আপনি বসে গেলেন, আর পালঙ্কের ওপরে যখন চলে যাবেন, পালঙ্কের চতুর্দিকে
পালঙ্কের চতুর সাইডে এইবার কি করানো আছে রে ভাই, যে ওইখানে পালঙ্কের ওপরে আল্লাহ বলছেন সেখানে আপনার পানপত্র সম থাকবে, বালিশ সাজানো আছে একেবারে সুন্দর করে বালিশ। আপনি হাত চাপান বালিশের ওপরে, হাত চাপান বালিশের ওপরে, পা চাপান বালিশের ওপরে, হিলান দেওয়া বসে থাকেন, শুয়ে থাকেন, ঘুমিয়ে যান, কে করবে বালিশের উপরে থাকেন, মানে কত বালিশ কত আনন্দ ভোগ করবেন করেন। এখন আমরা কয়টায় একটা বা দুটা বালিশ বাড়িতে রেখেছি, বেশি বালিশ রাখতে পারি না, তাও বালিশে ঘুমিয়ে আর শুয়ে থেকে বালিশ শক্ত হয়ে গেছে রে ভাই। যারা বিদেশ যায় ইটের বালিশ করে, ইটের বালিশে শুয়ে থাকে নাকি। আর জান্নাতে যাবেন বালিশের অভাব নেই, চতুর্দিকে আল্লাহ বালিশ সাজিয়ে রেখেছে, সারি সারি বালিশ। কোরআনের কথা আপনারা যদি মান্য করেন, আপনার ভিতরে ঈমান থাকবে না, ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ পাক নিজে বলছেন, আপনি আয়াত দেখেন, কোরআন খুলেন আর দেখেন, আর অর্থ দেখেন, তর্জমা দেখেন যে কি বলছেন আল্লাহ পাক, যে আপনাকে এতগুলো সুন্দর করে বালিশ সাজানো থাকবে, আর মুখবালের এত সুন্দর চাদর বিছানো থাকবে, আর ওই চাদরের উপরে আপনি এইবার যখন বসবেন, মুত্তাকিইনা আলা ফুরুসিম বাতানুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইন দান। আল্লাহ অন্য জায়গায় বলছেন, যখন বালিশে হিলান দিয়ে ঠেস দিয়ে বসবে, ফলগুলো আর নাগালের নিচে, কাছাকাছি ফলগুলো তার কাছে ঝুলতে থাকবে রে ভাই। কি নাম? নুরুল ইসলাম, একটু পরে দেবো। তো এবার ফলগুলো কাছে ঝুলবে, আপনাকে পেড়ে খেতে হবে না, উঠে দিতে হবে না, একদম কাছে কাছে ঝুলছে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ফিসিদির মাকজুদিন, কাঁটাবিহীন কুলের গাছ, কুলগুলো পেকে পেকে থাকবে, ডাক্কর ডাক্কর থাকবে, ডেক্সা ডেক্সা থাকবে। আর ওই কুলের গাছগুলো মানে বৈরের গাছ, বৈরগুলো মাথার উপরে ঝুলবে রে ভাই, মাথার উপরে কুলের গাছ থাকবে। যেই বারে কুলগুলোকে বরগুলোকে মেয়ে ছেলেরা আমার মায়েরা বোনেরা বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, ওই ফলগুলো থাকবে। ওয়াতাল হিমানজদের, আর পালঙ্কের চতুর্দিকে কলার গাছ সারি সারি লাগানো থাকবে। ওই পালংটার উপরে চতুর্দিকে কলার গাছ সারি সারি সাজানো থাকবে, আর ওই কলার গাছগুলো লাইন লাইন হয়ে থাকবে। আর বড় বড় মানে কলার কাইঞ্জ, আর কাইঞ্জগুলো পেকে পেকে একবারে হলদা বিরিং হয়ে থাকবে। আপনি যে কোনো কেলা খাবেন, যত রকমের কেলা পৃথিবীতে আছে, চার চাইতে অনেক গুণ বেশি জান্নাতে আছে। কোন কলা খাবেন, চিনি কেলা না মালভোগ কেলা, পাঙ্গাস কেলা না কাঁটালি কেলা, না একেবারে আইঠা কেলা, না কোন কেলা খাবেন, সমস্ত কেলা ওখানে পেকে পেকে একবার হেঙ্গুল হয়ে আছে, আর ডাক্কর ডাক্কর হয়ে আছে। আপনি যেটা খাবেন খেতে পারেন। চতুর্দিকে কলার গাছ সাজানো আছে, আপনার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক এইগুলো খাদ্য খাবার রেখেছে জান্নাতে। বুঝতে পারছেন? এবার যখন জান্নাতে বসলেন, এবার জান্নাতে যখন আপনি বসে গেলেন, এবার দেখছেন যে হুর চলে আসলো। জান্নাতে যখন হুরগুলো আপনার কাছে আসবে, একটা নয়, দুটা নয়, 10টা নয়, 20টা নয়, ৭০টা হুর আসবে। ৭০টা হুর দেওয়া হবে। একটা হুর আপনাকে ফাও দেওয়া হবে, ৭১টা হলো। আর আপনার স্ত্রীটাকেও জান্নাতে দেওয়া হবে। যদি আপনার ভালো স্ত্রী হয়, সতী নারী হয়, যদি বিশ্বাসী স্ত্রী হয়, ভালো মনের মতন স্ত্রী হয়, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার দুটা তিনটা স্ত্রী হয়, আমি দুটা তিনটা স্ত্রী কি জান্নাতে পাবো নাকি? আল্লাহর নবী বললেন, না, তোমরা দুটা তিনটা স্ত্রী জান্নাতে পাবে না, তোমরা শুধু পাবে কাকে? একটা স্ত্রী পাবেন, যে স্ত্রীটা তোমাকে দুনিয়াতে ভালোবাসত, আর যে স্ত্রীটাকে তুমি ভালোবাসতে, তোমার মনের মতন স্ত্রী যেটা ছিল, ওই একটাই স্ত্রীকে তুমি জান্নাতে পাবে। সবটি স্ত্রীকে তুমি পাবে না। দিয়া তোমার দুনিয়ার স্ত্রীটাকে দিয়া ৭২টা স্ত্রী হবে। বুঝতে পারছেন? দুনিয়াতে যেটা ফাও দেওয়া হয়, ভালো দেয় না, খারাপ যে ভাই। পৃথিবীতে আম নেবেন, 5 কিলো আম নিলেন, বলে ভাই একটা ফাও দাও, ভালো আম দেবে আপনাকে?
গন্না লাগা, কুলি পাদ্দা, টেহা টেপরি আমটা ফাও দিবে, দিবে না? আলু ফাও নেবেন তো আপনাকে ধাইরা লাগা, মেস্তা পড়া, ছেতনা লাগা আলুটা ফাও দেবে। ভাই কলা যখন কিনতে যাবেন, কলা আপনারা কলা কহেন না কেলা কহেন? আমরা বলি কেলা, আসামে বলে সালা। আমরা মানুষকে বলি এই সালা, ওরা বলবে এই কেলা। ওখানে যদি কহেন এই কেলার দাম কত, মেয়েরা ধুম করে দেবে। মানে আসামে বলে কেলা আর আমরা বলি সালা। তো ওখানে বলে ওরা কেলাকে কি কহে জানেন? ওরা কেলাকে বলে করা। একদিন ঝোঁক আমি বলে দেখি গুয়াহাটিতে, এই কেলার দাম কত? কে বলা? আমি কিছু বলিনি। ওরে বাবরে, ঝোঁককে কেলা বলে দেখি তো রেগে গেছে লোকটা, কে বলা? আমি তো ব্যাপার গড়বড়, ঝোঁককে মনে হয়ে গেছে আমার কেলা বলতে হয় না, করা কইতে হবে। তো ওইরকম, তো মানে ওরা বলে করা। তো এই কলা দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमे রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কলিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া। তো ভাইরা আমার, পৃথিবীতে যখন কলাটা নিবেন তো খারাপ কলা দিবে, ছালুটা মানে যে কোনো জিনিস দিবেন আপনাকে খারাপ দিবে। আর যখন আপনি পৃথিবীতে খারাপ জিনিস দিবে, আল্লাহ আপনাকে সবচাইতে ভালো জিনিসটা ফাও দিবে ভাই। আর যখন হুরগুলো আসবে আপনার কাছে, তো আপনার কাছে কি খালি হাতে আসবে না, একটা করে শরাবের বোতল নিয়ে আসবে রে ভাই। শরাবের বোতল নিয়ে আসবে। বুঝতে পারছেন কি শরাবের বোতল? যে শরাবটার নাম হচ্ছে রাহিক, ওর নাম হলো রাহিক। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন অন্য জায়গায়, ইসকাও নামির রাহিক মাখতুম, মানে রাহিক শরাব। এই আপনারা কেন উঠছেন? আপনারা বসেন না। ওরা কুমোটি আছে, কুমোটি যাচ্ছে, কি হয়েছে না হয়েছে, ছুচ্ছা মুচ্ছা ঢুকেছে। ওই মুর্শিদাবাদ একদিন জালসা করছি, আর একটা পিন্ডালের মেয়ে ছেলের পিন্ডালে একটা চুচ্ছা ঢুকে গেছে। ছুচ্ছা ঢুকে গেছে দিয়া গোটা হালচাল মেতা গেল, জালসাটাই চাই গিয়ে নষ্ট হয়ে যায়। তো এরকম কি হয়েছে না হয়েছে, ছুচ্ছা এন্দুর ঢুকেছে, আর দৌড়ে দিলে গেছে খাপা। বোঝেন? মদিনায় তোরা কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। নবীজির দুধ মাখ নমতার হালিমাক, নবীজি কা পাহারা দায়, যেথায় নবীজি ঘুমায়। হাজিরা হজে যায়, হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় আমার গুড়ে খাতা বাপা চাই, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। তো যখন হুরগুলো আসবে তো শরাবের বোতল নিয়ে আসবে। শরাবটা বলছেন আল্লাহ পাক, উস্কাও নামের রাহিক মাখতুম, একবারে মোহর মারা সিল প্যাক করা, মানে শরাব। খেতা মোহ মিসকন, মিসকে আম্বারের মানে মোহর মারা থাকবে। এত সেন্ট, এত খুশবু, এত মহাক যে শরাব থেকে খালি সেন্ট ছুটবে রে ভাই। অমিজা জহমিন তসনিম,
আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে ভাই। আল্লাহ কোরআনে বলছেন অমিজাজহু মিন তাসনিন, ওই তাসনিন দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, এত সুন্দর তাসনিন মিশ্রিত থাকবে। ওই সারাবটা এনে যখন ওই জান্নাতে লোকটার আগা দিকে, যে জান্নাতে যাবে ওর আগা দিকে সারাবের বোতল এনে দেবে, আপনি সারাবটা পান করেন, ওকে সারাবটা পান করতে দেওয়া হবে। পৃথিবীতে যখন মানুষ সারাব পান করে রে ভাই, তো সারাব পান করলে লোকটার দিকে দেখেছেন, দারু খাওয়া লোক যখন দারু পান করে, সারাব পান করে, ওর মুখখানটা দেখেছেন ভাই কিরকম করে খায় তখন, মানে দুর্গন্ধ ছুটে, ওর সামনে কথা বলা যাবে না, ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হবে, এমন দুর্গন্ধ আর খারাপ। দারু খাওয়ার পরে মুখখান কেমন করে জানেন, মানে গরু ভুঁস যখন পায়খানা করেন, তো গরু ভুঁসের পাছা দিক দেখেছেন, দেখেছেন এন করে 2-3 বার ঝুঁকেবে, ঝুঁকার পরে ঝোঁককে চিপে ধরলে গরু ভুঁস ধরে না পায়খানা করার পরে, তো ওইরকম দারু খাওয়া লোক এক চুস করলে মুখখানটাকে গরু ভুঁসের পাছার মাধ্যমে চিপে, এত গন্ধ লিসাস বন্ধ করে ধরলে একবারে, তার মানে গন্ধ বের হচ্ছে, তো মুখখানকে চেপে ধরলে, বুঝতে পারছেন? তো এই দারু, এই সারাব এত দুর্গন্ধ, এত জয়ঘৃণ্য খারাপ সেন্ট। আর জান্নাতে যেটা সারাব দেওয়া হবে আপনাকে, বোতল দেওয়া হবে, সেই সারাবটার নাম হচ্ছে রাহিক, আর রাহিক মখতুম। ওই যখন সারাব দেওয়া হবে, এত সেন্ট, এত খুশবু, খাবেন তো মনে হচ্ছে খালি সেন্ট বের হচ্ছে। জান্নাতে হয় পায়খানা হবে না, পেশাব হবে না, আপনার সর্দি হবে না, খাসি হবে না, দম মাহাপানি হবে না, আপনাকে কোনো ব্যারাম হবে না ভাই। জান্নাতে একবারে এয়ার কন্ডিশন এসির মতন, একবারে মস্তান, একবারে কড়া জোয়ান, এখনকার মতন নয় ভাই। বুড়া লোক একটাও জান্নাতে যাবে না, ছোট ছেলেপিলা একটাও জান্নাতে যাবে না, যারা হ্যান্ডিক্যাপ আছে ওরা তো জান্নাতে যেতেই পারবে না, বুঝতে পারলেন? যারা বুড়া একটাও জান্নাতে যাবে না, কালো লোকের বংশ জান্নাতে যাবে না, যারা কালো আছে যার বংশে, মানে কালো লোক একটাও জান্নাতে যাবে না, বুঝতে পারছেন? আল্লাহকে জান্নাতে দিবে না কালো লোককে, আর বুড়াকেও জান্নাতে দিবে না, আর ছোট ছেলেপিলাকেও জান্নাতে দিবে না, খালি জোয়ান, কড়কড়ে জোয়ান সব জান্নাতে দিবে, বুঝতে পারছেন? এবার ভাই আমার, ওইখানে খুব তাগড়া বডি, পায়খানা পেশাব হবে না, সর্দি খাসি হবে না। আম খেতে খেতে কিছু রেখে দেন, কলা খেতে খেতে রেখে দেন, জাম খেতে খেতে রেখে দেন, খেজুর খেলেন, খানিক খেলে ছেড়ে দেন, আর কিছু হবে না, দুর্গন্ধ হবে না। পৃথিবীতে লাগলো আর পিছা পোকা লেগে যাবে, মানে মাছি ভিনকিবে, আর গন্ধ সেটা ফল শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতে ফলটা কিছু হবে না, যেমনকার তেমন আছে, যখন মন তখন ফের খান, ফের খান, ফের রেখে দেন, ফের খান, কোনো অসুবিধা নেই। ওখানে লু হাওয়া বইবে না, আর ওইখানে হেমন্তকাল গ্রীষ্মকাল আসবে না, ওইখানে চির বসন্ত, মানে একবারে এয়ার কন্ডিশন এসির মতন থাকবে জান্নাতে ভাই। এত মাস্তি, এত মজা, এত মজা, মজার শেষ নাই, বুঝতে পারছেন? কার জন্য আল্লাহ তৈরি করেছে ভাই? আপনাদের আমাদের জন্য। যদি আমরা নমাজ রোজা না করি, হজ জাকাত তাসবিহ জিকির দান খায়রাত সাদকা না করে যাই, ওই জান্নাতে যেতে পারবেন? এই মাস্তিগালা করতে পারবেন? যে জান্নাতে হুরগুলো দেওয়া হবে, হুরগুলা কেমন দেওয়া হবে রে ভাই? আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি কেমন হুর তৈরি করে রেখেছে জানো? হুরগুলো হলো ওয়াকা ওয়াইবা আত্রাবা ওয়াকা সন্দেহাকা। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন ওয়াকা ওয়াইবা আত্রাবা, তোমাদের মন ফুর্তি করার জন্য সমাজষ্ট সমবয়স্ক একবারে নব যুবতী দেওয়া হবে, একবারে কড়কড়ে যুবতী, একবারে নিমলাগ যুবতী, মনে হচ্ছে 12-14 বছরকার এরকম, একবারে নিমলাগ নিম যুবতী, একবারে কড়কড়ে যুবতীগুলোকে আপনাকে দেওয়া হবে। একবারে হালকা বয়সের সমাজষ্ট সমবয়স্ক, পুরুষটাও হবে হালকা বয়সের, স্ত্রীটাও হবে হালকা বয়সের। ওই স্ত্রীটাকে সবাই পছন্দ করে। একটা মহিলাকে এখানে 20 বছরকার রেখে দেন, একটা 30 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, মেয়ে ছেলেকে দাঁড় করিয়ে দেন। আর বুড়া নানাকে জিজ্ঞাসা করেন, বা বুড়া দাদুকে, দাদু কি বুড়া নানা আপনি তো মরে যাবেন, এই 3টা মহিলা আছে, তো যে কয়দিন বেঁচে আছেন আপনার জন্য এই 3টাই আছে, কোনটাকে আপনি বিয়ে করবেন বলেন তো? বুড়া নানা খালি ওই হালকা বয়সের 13-14 বছরকার মেয়েটার দিকে তাকে, এবার খালি দাড়ি চুলকাবে, লাতিকে বলবে এটা হলে ভালো হইতো। তার মানে ওই যে হালকা বয়সের কম বয়সের মেয়েটার দিকে বুড়ার লালচ,
প্রত্যেক পুরুষের লালচ কম বয়সের মেয়ের উপরে, হালকা বয়সের মেয়েকে সবাই পছন্দ করে ভাই। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সমাজষ্ঠ সমবয়স্ক মন ফুর্তি করার জন্য একবারে নবযুবতী রাখা হয়েছে। মানুষের যখন টালে যখন সস ধরে থাকে, আপনারা ক্ষীরা কহেন না, সস কহেন, ক্ষীরা মাটিতে হয়, সস তালে হয় নাকি? আপনারাও যেটা যেত, হজরত আলী ওইটাই যেত, আমি আলাদা যেত নই, একই সব যেত। তো কথা হচ্ছে যে সস, তো ছোট সস সব পছন্দ করে না, বড় বড় মোটা মোটা সস পছন্দ করে টালে? কহেন তো, কহেন। যখন টালে ক্ষীরা ধরা থাকে, সস ধরা থাকে, ছোট ছোট জালি জালি সস, ওর পাছা দিকে ফুল লেগে আছে, আর গতুর গালা ধার 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 হয়ে আছে। বড় সস পারবে না, ছোট গুলাকে পাটাপাট পারবে, মুখে করে কাঁচা কাচ খাবে, তার মানে একটা শব্দ বের হবে, কচকচ করে আওয়াজ করবে, আর খাইতে মচমচ করবে। আর একটা সেন্ট আছে ভাই, একবারে খাইতে খুব ভালো লাগে, লাগে না? কি কথাটা ঠিক বললাম না বে? ঠিক। ছোট সসটা খাইছে মানুষ পছন্দ করে, আর ভালো লাগে, একটা সেন্ট আছে, আর একটা শব্দ বের হয় কচকচে, মানে একটা মচমচ আওয়াজ হয়। ছোট সসে মচমচ আওয়াজ, বড় সসে মোটা সসে মচমচ আওয়াজ করবে না। ভাইরে আমার, আল্লাহ বলেছেন তোমার জন্য মচমচা স্ত্রী রেখেছে, নবযুবতী, একবারে সমাজস্থ সমবয়স্ক হালকা বয়সের কচি বয়সের স্ত্রী তোমার জন্য রেখেছি জান্নাতে। আর জান্নাতের হুর জিন্দগিতে বুড়া হবে না রে ভাই, জিন্দগিতে বুড়ি হবে না। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য হুরগুলাকে যে তৈরি করেছি, চিরকুয়ারি করে তৈরি করেছি। ফাজা আল্লাহুন্না আবকার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি চিরকুয়ারি করে তৈরি করেছি, জিন্দাগিতে হুর কোনোদিন বুড়া হবে না। হবে? পৃথিবীতে একটা খুব সুন্দরী মেয়ে যখন বড় হয়, নিমলেখ হয়ে উঠে, তখন কত সুন্দর লাগে রে ভাই। কদুর ফুল যখন ফুটে, ফুলটা দেখে কত মজা লাগে, খুব ভালো লাগে। ওইরকম যখন মেয়েরা যখন নিমলেখ হয়ে যখন সাবালিকা হয়, তখন দেখতে খুব মজা লাগে, খুব সুন্দর। ওই মেয়েটাকে বিয়ে করালেন, বিয়ে করার পরে যতদিন ছেলে পিলা না হবে, খুব ভালো এমন করে লাগাইছে, মানে ফিয়ার লাভলি, মুখখানটাকে একবারে লুচলুচা করে দিছে রে ভাই। এমন করে ঠোঁটা লিপস্টিক লাগাচ্ছে, লাল বিরিং করে একবারে ঠোঁট গুলাকে পল্লা পল্লা করে দিছে, করে না? এমন করে সকালবেলা ডাব সাবন দিয়ে, ফেস ওয়াশ দিয়ে যে মুখ ধুইছে, মনে করেন মুখখানটাকে একবারে ফ্রেশ করে দিছে রে